কিরে বেটা বিয়ে হইলো এইতে ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরাম দেখে বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নি আমনে, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা। 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, পাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই 3 জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রূহ কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে
নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রূহ কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায় বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রূহ কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে, যখন একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান